নতুবা আমরা এমন এক প্রমাণ আইছে আইস তাকিয়া 10 বছর আগে বাংলাদেশের এক কুখ্যাত এক নারী নামের কলঙ্ক বেহায়া লাফাঙ্গা লুচ্ছা তসলিমা নাসরিনে প্রেস মিট করিয়া কইছিল, আরে দুনিয়ার মানুষ হল এক বেটা যদি 4 বেটি বিয়া করতে পারে তে এক নারীয়ে কেন 4টা পুরুষ বিবাহ করতে পারিবে না। আপনারা শুনছেন কোনোদিন ইশার মুগ্ধ পায়খানা উঠলে বেগ গিয়ার লাগে না সামনের গিয়ার? না খেলে বেগ গিয়ার লাগলে ফায়দা হয় না ক্ষতি হয়? আপনারা তেলাপিয়া মাছ চিনুননি? তেলাপিয়া মাছ জন্নতি মাছ, বাট তেলাপিয়া মাছের সামনের গিয়ার আছে, বেগ গিয়ার নাই। তেলাপিয়া মাছ সামনের গিয়ারে দেমতে গাতো হামায় ইনতা কি মাছ বার হইয়া না গোসা বার হইয়া, কারণ তার বেগ গিয়ার দিয়ে লাগাই তুই গিয়ার নাই। আমরা সমাজওয়ালা কিছু নারী পুরুষ সকল আছে ইটার মাঝে মাঝে পায়খানা মুগ্ধ উঠি যায়, ইটা লাগাইতে সামনের গিয়ার লাগাইন বেগ গিয়া এর লাগিয়া সুন্দর স্মার্ট বিউটিফুল পুরুষ বাড়ির তুইয়া পরপুরুষের লগে সম্পর্ক লাগাই। স্মার্ট বিউটিফুল সুন্দরী মহিলা গড় তৈয়া স্ত্রী ওয়াইফ গড় তৈয়া পর নারীর লগে সম্পর্ক যুক্ত হয়, যাহাদের মতাত ইশার মতো মুগ্ধ পায়খানা উঠে। দূরে হয় ঠিক কিনা? আরো দূরে হয় ঠিক কিনা ভাই? শরীয়তে আপনারে জানাইয়াদের ও দুনিয়ার ইমানদার জাতীয় হলিয়া আইয়ুহান নাস, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 114 সূরার মধ্যে কুরআনুল কারীমর 4 নম্বর ফারা সূরা নিসা নামে পৃথিবীর সমস্ত নারী জাতিরে সম্বোধন করি আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার নারী জাতীয় হল আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলা সম্পর্কে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। কেন আমি আল্লাহ তাআলারে ডরাইতাই? আল্লাহ তার বড়ত্ব, আল্লাহ তার শক্তি বুঝাইতে গিয়া, আল্লাহ তার ক্যাপাসিটি বুঝাইতে গিয়া, আল্লাহ তার বড়ত্ব বুঝাইতে গিয়া বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তো ও জাত, আমি তো ও সত্তা, আমি তো ও রবে গোটা পৃথিবীর মানব মণ্ডলীরে, গোটা পৃথিবীর মানব সভ্যতারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানব সম্প্রদায়ের একজন মানুষ জাত তাকিয়া, একজন আদম তাকিয়া, যার নাম আপনার আমার সারার জানা, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেক মানব মণ্ডলীর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম রে সৃষ্টি করিয়া দুনিয়ার মানুষ সৃষ্টি করি নাই। হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইটের সবচাইতে দুর্বল, সবচাইতে শক্তিহীন দুর্বল হাড্ডি, ও হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখলাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম খতরা, আরাম খতরা, ঘুমর মধ্যে বিবুর ঘুমে ঘুমন্ত আসলা। ও সময় এখানে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদমর বাম সাইটের সবচাইতে তেরা এবং দুর্বল হাড্ডি তাকিয়া আপনার আমার মা এবং দাদি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব মণ্ডলীর মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। গুরুটাকে উঠিয়া হযরতে আদমে যেই মাত্র এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর রমণী জন্নতর ভিতরে দেখুন, লগে লগে তার দিলের মধ্যে আকর্ষণ আই গেল গিয়া। আর নেগেটিভর অন্তর আল্লাহ আকর্ষণ দেওয়ার কারণে হযরতে মাই হাওয়া আলাইহিস সালামার দিলের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করিয়া দেন। সুবহানাল্লাহ। নারী জাতি জন্মগত দুর্বল। তাফসীরে ইবনে কাসীর লেখনা আমি আল্লাহ তাআলা নারী জাতিরে বেখাত থেরাত তাকি সৃষ্টি করলাম। ও নারীরে যদি তাইর মতো তোমরা চালাইয়া যাইতে পারো তো এই সংসার কোনোদিন ভাঙ্গিত নাই, নারী জাতি কোনোদিন কষ্ট হইত নাই। আর তাইরে যদি সোজা করাত লাগো তো এই সমাজ কোনোদিনই নারী কোনোদিন সোজা করতে পারতো না, বরং নারী জাতি ভাঙ্গি দিব। হোক না? আপনারা
ছাগল গরু খাইননি আমরা আসামে বর্তমানে হয়তো নিষিদ্ধ আমরা খাওয়া বাদ দিলাইছি আগে খাইছি তো খাইতে সময় আপনারা চিনা লইন তো চিনার হাড্ডি যে সময় বা খাটে দেখবা ও সাইড থেকে একটা হাড্ডি আছে সবর নিচে চুকা মুকা এক সাইড সাদা আর এক সাইড নরম হাড্ডি যেগুড়ে আমরা হরুতা এখন আব্বা গরুর হাড্ডি আনলে কুরুত কুরুত হাড্ডিও গু আনিও হইন না কেনে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা না আপনার তিতা বাই মজা নানি ও হাড্ডি ওগুর দ্বারও দেখবা ছোট্ট এক টুকরা হাড্ডি ও জায়গার তাকিয়া আল্লাহ মাই হাওয়ারে সৃষ্টি করছেন হুক সুবহানাল্লাহ অর্থাৎ ইয়াদ রাখবা নারী জাতি জন্মগত উফতাবাদ খাইছি না বাদেও হইয়ার আমার বনিতে হুন্তরা কিবা বাড়ির থেকে শুনলেও অসুবিধা নাই নারী জাতি তো মূলতও থেরা এর লাগি তফসিরে ইবনে কাসির লেখরা যে আপনি নারী জাতির সুজা করতে পারতা নাই জীবনেও 3-2 বর্গা দিয়া লাত্তাইয়া মূর্খাইয়া কমিন্দি করিয়া নারী সুজা হইতো না সুজা করলেও ভাঙ্গিব নারী জেলা আছে ওলা তাইরে চালাইয়া যাইতা হুক সুবহানাল্লাহ কোনো আরো তোরা মাতি আমরা বর্তমান সমাজের নারী জাতিয়ে 7 ক্লাস 7 একজন মেয়েও বুধভাই গার্লফ্রেন্ড কাহাকে বলে বয়ফ্রেন্ড কাহাকে বলে স্বামী কাহাকে বলে স্ত্রী কাহাকে বলে ওয়াইফ কাহাকে বলে হাজব্যান্ড কাহাকে বলে একটা ক্লাস 7 নয় ক্লাস 5 ক্লাস 4 মেয়েও বুঝতে পারি কেন ঠিক কিনা ভাই মাথা সানা মিশা তো সেম টু সেম যুবক হল ওলা যারা হল্লা যারা ইতরা এরার মাঝে ওলা ক্লাস 5 ক্লাস 6 ছেলেরাও বুঝে হাজব্যান্ড কাহাকে বলে ওয়াইফ কাহাকে বলে গার্লফ্রেন্ড কাহাকে বলে নারী কাহাকে বলে নারী জাতির লোকে চললে কিতা হইব সবটা বাট মানা নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে সৃষ্টি করার বাদে আদম আর হাওয়ার তাকিয়া বহু নারী জাতীয় হল আমি আল্লাহ পুরুষ জাতীয় হল মানব মণ্ডলী আমি আল্লাহ সৃষ্টি করলাম সৃষ্টি করিয়া আমি আল্লাহ সারার জন্য তো রাখি নাই পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর দক্ষিণ তাকি উত্তর পূর্ব তাকি পশ্চিম পৃথিবীর কোনায় কোনায় মানব জাতিরে আমি সরিয়ে দিলাম মগর ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহর আরেকটা শান তোমরা মানিয়া লও পৃথিবীর হযরতে আদম তাকিয়া যতজন নারী আর পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম সারার মডেল কিন্তু আমি আল্লাহ এক মডেল দেই নাই সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরত ও দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহ এক আদম তাকি সৃষ্টি করলেও মগর বিভিন্ন তো ছড়াইয়া দিছি এক মানুষের ফেইসে আর আরেক মানুষের ফেইসে জীবনে একত্রিত হইতো না হুক সুবহানাল্লাহ আপনারা পরীক্ষা করুক না ফিঙ্গার প্রিন্ট মারেন না মোবাইল ফিঙ্গার লক করেন না আমার ফিঙ্গারে আপনার ফিঙ্গার প্রিন্ট খুলব না তো বুঝুক কোন আল্লাহর কুদরত কাহাকে বলে আল্লাহ কাহাকে বলে আল্লাহর জাত কাহাকে বলে আল্লাহর সিফাত কাহাকে যে আল্লাহ তোমার প্রত্যেকটা মানব জাতির এক মানুষটাকে সৃষ্টি করার বাদেও পৃথিবীর প্রতিটা মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হয় নাই কিয়ামত পর্যন্ত হইতো না দূরে হোক সুবহানাল্লাহ পারবানি মানুষ এক মডেলের বানাইয়া এখন অনুযায়ী আপাত আসল সারার ফেস কাটিং এক নি সারার মডেল এক নি না এক ঘর থাকিয়া স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে শরীয়তসম্মত সহবাসের মাধ্যমে যত সন্তান হল জন্ম লয় এগু খালা ফাইবা এগু দোলা ফাইবা এগুর মুখ খালা এগুর ভাউ খালা এগুর হাত খালা এগুর তুতা দোলা ফাইবা এক মডেলের এক ফ্যামিলির তাকিয়া কোনো সন্তান জীবনে পাওয়া যায় না কি না ও আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া পৃথিবীর প্রতিজন মানব মণ্ডলী সৃষ্টি করলাম পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির তাকিয়া আমি আল্লাহ হযরতে হাওয়ারে সৃষ্টি করলাম হযরতে আদম থেকে হাওয়া সৃষ্টি করিয়া হাত আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া পৃথিবীর কোনায় কোনায় মানব জাতি সৃষ্টি করি ফাটাইয়া দিলাম প্রতিজন মানুষের ফেস কাটিং এক দিলাম না ফিঙ্গার প্রিন্ট এক দিলাম না আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে হইয়ার ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আমি আল্লাহ হইয়ার তোমরা আমারে ডরাও আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো
আর পরস্পর পরস্পরের ভিতরে মায়া মোহব্বত ফয়দা করো, বন্ধন ফয়দা করো। তুর ফয়দা করিও না, জোর ফয়দা করো। পরস্পর পরস্পরের ভিতরে মোহব্বত ভালোবাসা ফয়দা করো। এটা আমি আল্লাহ কইয়া দিয়ার সুবহানাল্লাহ। একজনে আর একজনের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির শ্রদ্ধা করো, সম্মান করো। প্রত্যেকটা জাতির লোকে মোহব্বত ভালোবাসা লাগাও। এটা কার আদেশ ভাই? আমরার না আল্লাহ? দূরে বলেন আমরার না আল্লাহর? কিন্তু আমরা তো দেখলাম এই পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ঘৃণা করে, নফরত করে, আমাদেরকে হেনস্থা করা হয়, আমাদেরকে নির্যাতন করা হয়। মগর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আরহাম, পরস্পর পরস্পরের প্রতি মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। সমাজ শান্তি আইব, সমাজ মহব্বত আইব। দূরে হও সুবহানাল্লাহ। লাগি তুমি দেন যত বেটাগিরি দেখাও, যত ফুটানি করো, আর হাজার মানুষের সামনে যত লেকচার দেখাও, ক্ষমতার অপব্যবহার করো না কেন, আমাদের থেকে তুমি তাই জীবনে দামি হওনি, আজও হতে পারোনি, কিয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ। পারবানি কোনো দিন? আমরাও তো শ্রেষ্ঠ জাতি, আমরাও তো দামি জাতি। আমরা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা তো ও জাতি হযরতে আদম তাকে সৃষ্টি করিয়াও আল্লাহ কর পরস্পর পরস্পরের প্রতি মায়া লাগাও। এখানে আমরা যখন কসম খাই, আল্লাহর নামে খাই না বন্দার নামে? হ্যাঁ, পৃথিবীতে একমাত্র কসম খাইতা আল্লাহর নামে। কিন্তু আমরা সমাজও কিছু শিরক আছে, আমরা সমাজও কিছু অপপ্রচার আছে। কিছু নারীয়ে নিজের সন্তানের মাথাত হাত দিয়া কসম খায়, কিছু পুরুষে নিজের ওয়াইফের মাথাত হাত দিয়া কসম খায়। আমরা সমাজও আছে না, যেগুলা চূড়ান্ত পর্যায়ে জুলুম এবং অন্যায় এবং হারাম। আল্লাহ বলেন তোমরা ও আল্লাহরে ডরাও যে আল্লাহর নামে তোমরা শপথ করো। হও সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতাম না, আল্লাহরে আনা ডরাইয়া চলতাম? আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাইলে ফায়দা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা আমারে ডরাইবাই, আমারে যখন ডরাইয়া পরস্পর পরস্পরের প্রতি মহব্বত ভালোবাসা স্থাপন করবাই, একজনে আরেকজনের লগে মায়া মহব্বত গভীর লাগাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন যে জাতির পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে, এই জাতি জমিনও কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। আপনারা ফিফরা চিনেননি? পিপিলিকা চিনেননি? বিলভারি হজরত আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, আমার ইয়াইদ আছে 2012 ইংরেজি। আমার বাড়ির তাকিয়া 5 কিলোমিটার দূরে লিবারপুতা, ওখানে যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে কনফারেন্স বসলা। আর সাইটে সারানো দোয়া জমিয়ত, আমিও ইমাম। ও হজরতে কইসলা আল্লাহ হজরতের দরজাত্রে বুলন করিয়া দেখো হোক আল্লাহ হুমামি বলে আমরা দেন দোয়া জমিয়ত আহলে সুন্নত লইয়া মায়ের করিয়া। যে সময় আমরা জুলুম করা হয়, ফিটা হয়, এই সময় কিটা নদুয়া হইয়া ফিটেনি? আহলে সুন্নত হইয়া ফিটেনি? জমিয়ত হইয়া ফিটেনি? না মুসলমান হইয়া ফিটে? থকিয়ালান হইয়া ও তাইন কইসলা ঐক্য গড়, জোর ফয়দা করো। খে নদুয়া, খে আহলে সুন্নত, খে কিতা ইতা নাই। প্রথমে দেখো খে মানুষ আর খে মুসলমান, পরস্পরের প্রতি মায়া লাগাও। উদাহরণ দিসলা যখন ফ্লাড হয়, ফ্লাড হওয়ার বাদে আপনারা দেখছেন খালা খালা ফিফরা ছোটো ছোটো একলা যাই না হাত বুলিয়ে ডুল বান্ধই মাতনারে যুবক হল সেনে বাতাজের সময় পানির উপরে দিয়ে দৌড়ানি লোয়ায়, সারা একলোকে দৌড়ায় নানি, দৌড়াইলে কোন মরণ না বাসই। আর এগু যদি একলা দৌড়াই কু মরে না বাসে। ও তাইন কইসলা ফিফরাত তাকেও শিক্ষা গ্রহণ করো। মুসিবত আইলে ফিফরা এক হয়, মুসিবত আইলে ফিফরা এক হইয়া ডুল বান্ধে। আর ডুল বান্ধিলে বাসন মরণ না। সে মুসলমানের উপরে যখন হৈফতায় গদবায়, ইটা না চাইয়া আমরা ঐক্যবদ্ধ হইয়া এবাদত করা দরকার। কিতা করা দরকার? এবাদত করা। কিন্তু আমরা তো মারামারি ইটা যায় না। আর মারামারি খার লোকে বেজার হইও না। আমারে কিন্তু দাওয়াত দিতে দেন দিছেন বলে হুজুর আপনি জানিয়ার, আমরা জানিয়াও দাওয়াত দিয়ার বলে কিতা জানলাম। হালাকে ইটা না,
আমার খাম দিনের কর্ম করা। আপনারা ইনো খে কিতা আমি তো হইতে পারতাম না, কিন্তু আমি ওখান মানিয়েন আমি যেন মুসলমান, আপনারাও না বেইমানে সহ্য না সই সব মুসলমান নানি। হয়তো নমাজ আমার থেকে আপনারা বেশি পড়েন, আমি কম পড়িও খান হইতে পারে, কিন্তু মুসলমান তো খবর যাওয়ার বাদে কোনো সময় দিকার করবানি, তুই না হলে সুন্নত ওখান দিকার করবানি, তুই নদুয়ানি দিকার করবানি। হো 3 সোয়াল করবা, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। ও 3 সোয়াল 3.5 হাতর নিচে আপনারা যে সোয়াল করবা আমি যাবিতেও মাথই না খেনে সেম সোয়াল। এর লাগি আল্লাহরে ডরাই ও শিক্ষা গ্রহণ করুক ঔষধ হবারও দক্ষিগঞ্জর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বর্তমান গদ্দিনিসিন সাহেবদাদা বড় সাহেবদাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দামাত বারকাতুল আলিয়া সাক্ষাৎ করলে বুঝবায় কত নিরহংকার এক মানুষ। তাই যে শেয়ারও বই যে শেয়ারও বইয়া খানকাত বয়ান তিন দেখবাই শেয়ারের ফিট বাইদু নাই, ইনতাকি ইবাদু নাই, ওনতাকে বাজু আছে টুলল্লা খান দিকার করলাম। আমি তো গেলাম বাংলাদেশ 3 বার গেছি আলহামদুলিল্লাহ, প্রায় 6 মাস হয়েছি। এবারও 10 অক্টোবর যাইতাম, আল্লাহ যদি তৌফিক দেই। কইলাম হজরত আমরাও তো শেয়ারও বই দামি দামি শেয়ারও, তা আপনারা নিয়ে শেয়ার খেনে ও কইলা আপনি ভারত থাকি আইসেন বদরপুরের বাড়ি, আলহামদুলিল্লাহ বড় খুশ হয়েছি। এটা শেয়ারও বইলে যদি আমি ইমাদুদ্দিনের ভিতরে অহংকার আই যায়, আল্লাহ আমার জমিনও ধ্বংস করবো, আখেরাত তো বেইজ্জত ধরি লাগব। সুবহানাল্লাহ। ও বুঝবাইছনি আল্লাহওয়ালা মানুষের জবাব বুঝবাইছনি। ও ভাই মাতো না রে, হ্যাঁ বেঙ্গলোর গিয়া খামাইলে টাকা 50,000 15,000 লইয়া গেলায় কি বাইকর শোরুমও কসকসা হারি গণরায় আর ভিডিও খড্ডায় আর স্টোরিত লাগারে 500 টিকির ভান্ডিল উঠাইয়া আর বাদে সাইলেন্সারের ভাই বদলাইয়া আরেকগু লাগে হারি বেঠার 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 ইমাম লাগছেন জুয়োর নমাজও তোমার বেটার বেটারে বেটার বেটার খুশু খুদু শেষ হয়ে গেছে। মাতখান রাইট না রং, মাত রাইট না রং। বাংলাদেশের যুবক হল তারা জীবনে কোনোদিন এডুকেশন হইয়া শিক্ষিত হইয়া কোনোদিন তারা গাড়ি লওয়া যায় না। আস্তা সিলেট আপনি গুরু কুয়া ইভেন ব্রাহ্মণবাড়িয়া থেকে লইয়া জৈন্তা পর্যন্ত তামাবিল ইদিকে সুনামগঞ্জ পর্যন্ত আপনি গিয়া আটিবা দেখবা বাংলাদেশের 90% মানুষের ঘর প্রাইভেট গাড়ি নাই। আর আমরা 3 দিন কুরসুর গা বালা করি মুছ উঠিছে না, তার খানো দেখবায় দাগা আতর উভার ব্রেসলেট আর মোবাইল লইয়া তোমার যে টাইপিং চলের আর স্টোরি মারের বাদে করবুরে ভালোবাসার শেষ ফল বুকে বেতা চুকে জল। মাথান হাসানানি ভাই, অথচ তোমার দায়িত্ব আল্লাহ বলেন ওত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয়। এর লাগে যে আমরা যুব সমাজ যত পতন যারায় ও বিয়ানি বাজারে এক বাড়ি আছে বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা দিয়ে বেটা বানাইছে। আমি গেছি এক রাত রয়েছি, বেটার কোনো প্রাইভেট গাড়ি নাই। অধিকার করলাম ভাই অত টাকা দিয়ে বাড়ি লইলে কিন্তু গাড়ি খানা হইলে হজরত আমি দেশ আই বছরে একবার আইয়া যথেষ্ট 2 মাস থাকি। 2 মাসে যদি বাংলাদেশের সবচাইতে ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি আমি রিজার্ভ করি তে আমার কাছ থাকি নেতে 2 লাখ টাকা নিত। কিন্তু আমি যদি লইয়া আনি এই গাড়ি করে বই বই তারে মাসে মাসে ফাইন্যান্স দেওয়া লাগবে। আমার ফায়দা কিতা, বরং সে মাসেও আমি 2 মাসের লাগে এখান রিজার্ভ করি ভিআইপি লাখান ঘুরি, আমার আর ক্ষতি নাই। চিন্তাধারা বাদ না বালা। আর আমরা বেঙ্গলোর গিয়ে 50,000 খামাইয়া পেট্রোল অটো লাইন ধরি থোয়া আর বাদে হারি ফাইন্যান্সে টানিয়া লইয়া যান, বেজার রানি ভাই। এর লাগে আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ নারী জাতিরে সৃষ্টি করলাম নরম জাতি দেখিয়া, ওই নারী জাতিরে জীবনে কোনো দিন সোজা হরাত লাগিও না। যেইভাবে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওইভাবে চালাও। তোমার যদি মা হয় তোমার বোন হয় যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা হারাম, অতজন নারী জাতির লগে প্রকাশ্য সামনে বইয়া গিয়া গল্প করতে পারবা, খাইতে পারবাই। আর যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা বৈধতা দিয়া দিলাম, অতজন নারী জাতির লগে গল্প করা কেন, অতজন নারী জাতির সামনে যাওয়া আসদ্দুল হারাম। কিন্তু ফোনের গরম মুসলমান দুঃখের সহিত বলতে চাই, আফসোসের সহিত বলতে চাই, কত বরাক বলিত কত দোকান উদ্বোধন হয়ে দেখা যায়, পিছনে মেসা বকল বোয়াত, সামনে কত লাফাঙ্গা লুচ্চা ফুয়াইন ফুরিতে সেলফি তুলত্রা কৌটি কিনা। ও সমাজ মা
নেশা বহল দারো বইয়া থামা চাইত্রা আর হে ফুড়ি লইয়া সেলফি তুলে হে 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 মেলা এই সমাজ আমরা লাগে আমরা এই সমাজ বদলাইতাম মুরব্বী হল যতজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর স্ত্রী হল নবীর আজওয়াজে মুতাহহারাত হল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিয়ার তোমরা জাহালতর যুগল্লাখান জাহিলিয়তর যুগল্লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইয়া যাইও না সাহাবায়ে কেরাম হলে আরজ হইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কেমনে জাহিলিয়তর যুগ বলতে কি বুঝায় বিশ্ব নবী বলেন জাহিলিয়তর যুগের নারী হলে উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় নারী পুরুষ এক লগে নাচানাচি করতা গান বাজনা বাজাইতা জিনা বেহায় জিনা বেবিচার করতা এই যুগল্লাখান তোমরা চলাফেরা করিও না সুবহানাল্লাহ রাইট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন যুগের মধ্যে আগমন করেন যে যুগের মধ্যে বাবা হলে নিজের মেয়ে সন্তান জন্ম নিলে স্ত্রীরে নির্যাতন করতা আর যত সুন্দর মেয়ে জমিনে জন্মগ্রহণ করুক না কেন বাবা হলে নিজ হাতে নিয়া গর্ত করিয়া নিজের খলিঞ্জার টুকরা মেয়ে সন্তান রে জীবিত অবস্থায় জিন্দা দাফন করতা আলহামদুলিল্লাহ এই দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই বিশ্ব নবী খানায় কাবার বারান্দা খানো বইয়া এলান করিয়া দিলা ও মক্কাতুল মুকাররমার পুরুষ সকল তোমাদেরকে কইয়ার আজ তাকিয়া কোনো পুরুষের ঘরে যদি একজন নারী জাতি জমিনে জন্মগ্রহণ করিলায় তিনজন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে আর কোনো বাবা যদিও মেয়ে সন্তান রে সুন্দর করে দিনই শিক্ষা দিয়া পর্দাওয়ালা বানাইয়া দিনই শিক্ষা শিক্ষিত বানাইয়া দিনদার কোনো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিতে পারে ও মা বাবার লাগি জন্য তো ওয়াজিব সুবহানাল্লাহ এটাই আমরা আদর্শ এটাই ইসলামের মহামূল্যবান বাণী বলে ও পৃথিবীর পুরুষ সকল তোমরা নারী জাতিরে কোনোদিন হত্যা করিও না বরং কোনো পুরুষের ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে একটা হরক দুইটা হরক তিনটা হরক এদেরকে দিনদার বানাও দিনী শিক্ষা শিক্ষিত বানাও ফর্দাওয়ালা বানাও আখলাকওয়ালা বানাও ইসলামিক কালচারেলওয়ালা বানাইয়া আরেক দিনদার পাত্ররা তো তুলিয়া দিলাও আমি নবী হইয়া তুমি তাই মা বাপর লাগি জন্য তো ওয়াজিব ঘুরে হও সুবহানাল্লাহ তখন তার নারী নির্যাতন বন্ধ হয়ে গেল গিয়া এর লাগি নারী জাতির প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা কোরআনে দিছে আল্লাহ দিছেন বাদ শরীয়তর পক্ষে শরীয়তর বিপক্ষে না এর লাগি এই জমানার যুব সমাজে নারী জাতির তাকি বাঁচিয়ে থাকতায় নারী জাতিয়া ফিতনার জোর হয়ে গেছে কে নারী জাতি মাত বুঝা জাননি ভাই যুব সমাজ কইবা হুজুরতে এখন আমরা কিতা করতাম বিয়া করতাম না নি শরীয়তে না করছে নি বিয়া করতাম না শরীয়তে হইছে ফুয়া উপযুক্ত যদি হয় তে মার দায়িত্ব বাবার দায়িত্ব তারে সময় মতো বিবাহ দেওয়া এতে আপনি লেঙ্গি মারিয়া বিয়া করতা না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে বিবাহ না বিয়া করুকও আপনারা শরীয়ত সম্মতভাবে আপনার অসুবিধা হয়নি এনি প্রবলেম তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া কোরআনে আপনার এখন আপনি নারী জাতিরে পর্দাত রাখতা নারী জাতিরে আপনার তত্ত্বাবধানে রাখতা আর বিনধর্মীয় অন্যান্য সংস্কৃতি আপনার এখন নারী জাতি করতে কি বার করিয়া দেখুয়া নারী জাতির স্বাধীনতা দিয়া দেখুয়া ভারতের সুপ্রিম কোর্টে রায় দিলাইল আপনার বউরে লইয়া যদি পর পুরুষে যদি গুড়াত যায় হোস্টেল বুকিং করি থাকে তো এটা ভারতের আইন অনুযায়ী এটা বৈধতা হোক না আউযুবিল্লাহ জুড়ে হোক না আউযুবিল্লাহ আর ইসলামে কর কোরআনে কর আপনার বউ পর পুরুষ কেন আপনার বাইয়ে লইয়াও কোনো হানো যাইতে পারতো না আসদুল হারাম কৌ সুবহানাল্লাহ কিন্তু ভারতের আইনে কর আপনার বউ আরেগে লইয়া যাইত গিয়া আর অন্য কিছু বেটাইতে অন্য কিছু বেটিনতে ফায়দা তুলি লিথরা ও বেটা যত সুন্দর হোক ইগু তুই আরেগুর লোক দৌড় তুলেন এর লাগে মাঝে মাঝে জলক বার্তায় দেখা নিউজ বার করে বেটার বাড়ি আস্তা নিউজ হয় ওগরের বউ করতে দুই হরুতা তৈয়া বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে ওলা বারে নানি মাঝে মাঝে তো শরীয়তে করে আপনার বউ বিয়া করার বাদে আপনার বাই যদি উপযুক্ত হয়ে যায় গিয়া
আপনার কামরার মধ্যে পর্যন্ত আপনার বাই হামানি হারাম, আপনার বাই সামনা খানো, আপনার স্ত্রীর বিজা খাফর হোক অথবা শুকনা খাফর হোক, বেগানা পুরুষের সামনা খানো, জোয়ান শ্বশুরের সামনে, আপনার দেওরের সামনে, বাই হৌরর সামনে পর্যন্ত মেলিয়া দেওয়া, শুকানি দেওয়া সদ্দুল হারাম। সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস, ইসলামে চায় না কোনোদিন কোনো পুরুষ আর নারী বেহায়াও, ইসলামে চায় না কোনোদিন কোনো নারী আর পুরুষ লুচ্চা লাফাঙ্গাও। ইসলামে চায় প্রতিটা পুরুষ যেন দিনদার মুত্তকি হয়, প্রতিটা নারী যেন হজরতে মরিয়ম বিনতে ইমরান, হজরতে খাদিজাতুল কুবরা, হজরতে রাবিয়া বসরি, হজরতে আয়েশা সিদ্দিকা, হজরতে বিবি হাজরা আলাইহিমা সালাতু ওয়াসাল্লামের মতো হইতা হও। সুবহানাল্লাহ। হজরতে মরিয়ম বিনতে ইমরান, হজরতে ঈসা আলাইহিস সালামের মা, যার নামে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা পর্যন্ত নাযিল করিয়া দিলা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও মরিয়ম বিনতে ইমরান, আমি আল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহর মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া যাও। আমার নবী ফরমান, আল্লাহ মরিয়ম বিনতে ইমরান খার লাগি কিতার লাগি তার নাম খালতা আলোচনা করিয়া যাইতাম। আল্লাহ বলেন, আমার মরিয়ম বিনতে ইমরান এমন একজন নারী আসলা, পর্দাসীন নারী আসলা, যার জীবনের যখন ফার্স্ট মেন্স প্রবলেমে দেখা দিছে, মাসিক প্রবলেমে দেখা দিছে, ওলা এক জায়গার মধ্যে গিয়া তাই পবিত্রতা হাসিল করছই। আমি আল্লাহ তান পাকিদা দেখিয়া, পবিত্রতা দেখিয়া আমি আল্লাহ তান প্রতি খুশি হইয়া তান গর্বর ভিতরে একজন সন্তান নবী ঈসা আলাইহিস সালাম নামে সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামর সুর মাধ্যমে দিয়া দিছেন। হযরতে মরিয়ম বিনতে ইমরানে পবিত্রতা হাসিল করিয়া গোসল করিয়া যখন কাপড় লাগাইয়া বাড়াইতা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির। মরিয়ম বিনতে ইমরানে ফরমান, বাইরে তুমি কেন খেনে? আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমারে তো দেখা দূরের কথা, আমার চেহারা পর্যন্ত দেখে নাই, আমার জবানের আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। হযরতে জিবরাইলে ফরমান, মরিয়ম বিনতে ইমরান, আমি দুনিয়ার কোনো বেগানা পুরুষ নাই, আল্লাহ তাকি প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আপনি কেন কিতার লাগি? আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন আপনার সিনার মধ্যে ফু দিয়া যাইতাম, যাহাতে আপনার গর্বের ভিতরে একজন নবী আইবা, আদার নাম ইয়া তাহলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে মরিয়মে ফরমায়, আল্লাহ জীবনে কোনো বেগানা পুরুষে আমারে দেখা তো দূরের কথা, জীবনে কোনো বেগানা পুরুষে পর্যন্ত আমার চেহারা পর্যন্ত দেখে নাই, আমার গলার আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। ও মরিয়ম বিনতে ইমরানের যদি গর্বের মধ্যে এরকম আপনি সন্তান দিলাও, গোটা মানুষে আমার বিরোধিতা করবা, আমার বদনাম হামতা সমাজও করবা। আল্লাহ লগে লগে ফরমাইন দে, মরিয়ম বিনতে ইমরান, আমি আল্লাহ যেখানে আদা করি লাইছি, হুকুম করি লাইছি, ইকান হবেই হবে, এর তাকি তুমি নিস্তার পাইতে নাই। সুবহানাল্লাহ। ওলা মা আসলা মরিয়ম বিনতে ইমরান, এই আমরা এইলা মা কয়জন আসই ই এলাকাত 15 গড়টু সুতার খান্তি লাফা সাইল মারিয়া ইবা বাগর সাংকন সারা মারিয়া আইয়া ইবেন উত্তর করিমগঞ্জের ভিতরে ইলা মা কয়জন ভাইবাই, যার গলার আওয়াজ পর পুরুষে শুনছে না, ইলা ভাইবানি মাতো না ভাইবাইনি। খেনে আমার মা ব্যাংকও যাইতরা, আমার মা আধার কার্ড বানানি যাইতরা, আমার মা ডাক্তারও গেছে যাইতরা, আমার মার সোনোগ্রাফি করে আরেক পুরুষে, আমার বোন সোনোগ্রাফি করে আরেক পুরুষে, আমার বউর সোনোগ্রাফি করে আরেক পুরুষে, মাত্রাইট না রং হইবা হুজুর এখন পরিস্থিতি শিকার, খেয়ে হইলে পরিস্থিতি শিকার। সমাজও কিতা মহিলা ডাক্তার এখন নাইনি, সমাজও কিতা মহিলা সার্জন এখন নাইনি, বেজান আসেন আমরা হাসলত। আর কিছু বনিনো আসেন বেঠাইন তোর আত দরিয়া চলতে বড় আরাম পায়। এ লাগি জমানাত কলেজ ইউনিভার্সিটি যা আছে, ও যে আজকে শিক্ষক দিবস গেছে বা বিভিন্ন সময় স্বাধীনতা 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যখন পালন করা হয়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দেখা যায় উপযুক্ত ছেলে আর মেয়ে দিয়া ড্যান্স এবং নাচ গান করানিও, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? তো শরীয়তে হয়েছে নি আপনার ফুয়া কলেজে দিয়া ড্যান্স দেওয়াইতা, আপনার ফুরি কলেজে দিয়া টিকটক বানানি লোয়াইতা, ওটা কিনা শরীয়তে হইয়া দিছে না?
আপনি যেমতে গিয়া কলেজে দেখছেন আপনার ফুরিয়ে খমর নাচাই নাচাই খালি ড্যান্স দের বেদের মে জুসনায় আমার কথা দিয়েছে আর হাসি হাসি বেদে বলে জুসনায় ফাঁকি দিয়েছে যেমতে আপনি এখান দেখছেন স্কুলের ও লাল চেয়ার বইয়া কইতা वाह क्या बात है, ये तो बहुत गर्व की बात है, मेरा लड़की तो फेमस हो गया, मेरा लड़की तो डांस भी सीख गया, ये तो मेरे लिए बहुत फख्र की बात है। कौन आउज़ुबिल्लाह আমরা ওলা হয় না নি হ্যাঁ যদি ইলা হইতো না এক ফুরিয়ে যে সময় টিকটক বানায় এক ফুরিয়ে যে সময় ইনস্টাগ্রামও ভিডিও বানায় বাপে হুনার বাদে মায়ে হুনার বাদে এরার ফোর্ড নানি ও ফুরিয়ে করে মাথা থাকি পাওয়া পর্যন্ত একবার আতাইয়া দিতা আতই না কেন এখন হইবা আতাইয়া দিতাম কিলা মোবাইল দেওয়াও লাগে মোবাইলে খাইছে খাইছেই দেবা না মোবাইল হ্যাঁ 3 দিন করে হরুতা ক্লাস 7ও দেখবো ওবার থেকে মোবাইল টান মারিবার করে হ্যাঁ মাথা সানানি ভাই তাই থাকি ওজন মোবাইল দেখবায় আর হনো উবাইয়া করি এরা খানবে তুই জলদি আমিও না উবাত আছি আল্লাহ আমরা হেফাজত করুক আহো আল্লাহ আমিন বেজার রায়নি আমি কিতা বানাইয়া মাতিয়া নি কিছু আঠো তো ইবা আঠো নানি আটার বাজে বোঝা যায় ই জবানার নারী জাতি আর পুরুষ জাতি কতটুকু নির্লজ্জর দিকে যাইতরা এর লাগে কোরআনে আপনার এখন আপনি আল্লাহরে ডরা কুয়া যে আল্লাহ তোমার এক মানুষ থেকে সৃষ্টি করতে পারছে ও আল্লাহরে আপনি ডরা কুয়া আর আল্লাহরে ডরাইলে মানুষে গুনাহ করে না আল্লাহরে ডরাইলে মানুষে পাপ করে না আল্লাহরে বয় করলে মানুষে গুনাহ করে না এই নারী জাতিরে আপনি পর্দার ভিতরে হুক্কা ফর্দে আয় শরীয়তে করে এক নারী আপাত মস্তক ডাকিত প্রয়োজনে অন্তাকি বাজু গরো বার হইতো ফাউর ভাতা গরো বার হইতো চেহারা গরো বার করতো মানে এরার সামনে বার হইতো যারা তাইরে বিয়া করা হারাম কিন্তু আমার বউ এখানে কলেজ পর্যন্ত যায় আমার ফুরি এখানে অফিস আদালত যায় আমার ফুরি কলেজ ইউনিভার্সিটির যায় এমন কি বিভিন্ন ফুয়াইন্তর লোকে দেখে মালিডোর চা বাগানো ফাতারখান্তি সানকিরাত চা বাগানো ওবায় চা বাগানো আমার উপযুক্ত ফুয়াইন্তর লোকে গুড়াত গেছে খানো গেছত নাচ টৌরিষ্ট গেছি খানো গেছে ও বাবা রে বাবা সারাদিন দেখি যাইতি নি ওবা গুড়াত এখন কয় চল না আই এম গোয়িং টু টৌরিস্ট হ্যাঁ চিন্তা আমরা সমাজ এইখানো গেছে লাগি ফুরিন্তর বাপরে হইয়ার ফুরিন্তর বাবা অখলরে হইয়ার নারী জাতিরে শুধুমাত্র মেট্রিক পর্যন্ত পড়া কুয়া ও যে ইলেকশন গেছে পঞ্চায়েত ইলেকশন ই ইলেকশনে নারী জাতি বেশি দাঁড়াইছই না পুরুষ জাতি দাঁড়াইছই মাথো না এটা কিয়ামতের আলামত দুনিয়ার শেষ জমানায় আদিছে নারী জাতিরে চূড়ান্ত পর্যায়ে সমাজ বিচ্ছিন্ন করা হয়েছে আমি দেখলাম বরাকভ্যালির এক জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ বোর্ড গঠন হওয়ার বাদে একজন নারী জাতিরে কয়েকজন পুরুষে বেরিয়া লইয়া সিকিউরিটি দিয়া যাইতরা বুঝা যার দেখা পালে গাই লইয়া দৌড়াইতরা আর ভিডিও বানাইয়া এখানে ধুমসে চলে এরার যদি রায় পরিমাণ ন্যূনতম হায়া থাকতো আল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া এমন একটা জিনিস ইমানের এক অঙ্গ ইমান যার হায়া নাই তার ইমান নাই যার হায়া নাই বলেন যার হায়া নাই তার কি নাই ইমান নাই ন্যূনতম হায়া থাকলেও তো তার বেটি হে মেম্বার খাড়া হলো না ন্যূনতম হায়া থাকলেও তো তার ফুরি পঞ্চায়েত খারাপ হল সমাজ আসু আর ও ফুরির তাকিয়া বুড়ি আবার হাবিচ্ছা বাইচ্ছা আর বাচ্চা কাচ্চা সাহায্য আখিও আমার বুড়াইকে ফরা হয় না ঠুন্ডির গড় ঠুন্ডি সারাদিন থেকে ফেটর তোলা বার করিয়া আঠিলে থুতা বার করিয়া আঠিলে আর অন্তা কি বার হইতেনি ফোড়া বাইথু শোনা রে ভাই বেজার হয়ে গেছ লাগি ওখান বুঝো কুয়া এই সমাজে সার নারী জাতি বেহায়া বানাইতো আপনারে বেহায়া বানাইতো এই সমাজে সার এই জাতীয় সার এই নিকৃষ্টতম দুনিয়ায় সার আপনি উলঙ্গ কুয়া এই পশ্চিমা কান্ট্রিয়ে সার মুসলমান সমাজের রাস্তাত বার করিয়া উলঙ্গ কিরা করা যায় আর ইসলাম আর মুসলমানে হর এই জাতীয় হল তোমরা উলঙ্গ হইও না বরং তোমরা দিনদার মুক্ত করিয়া আল্লাহর ইবাদত করিয়া যাও আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন ও পৃথিবীর মানুষ হল নারী জাতীয় তাহলা শয়তানোর দাকি জাল শয়তানোর নেট জাল কেমনে বেদাকি জাল দি খেউ দিলে ফাঁস জাল পাইলে জীবনে খালি ফুটি মাছ লাগে না
চেং মাছও লাগে, ইসা মাছও লাগে, ঠেংরাও লাগে, হিং মাগুর তাকি লইয়া দুরা সাপ পর্যন্ত লাগি যায় গিয়া। আমি নবিয়ে তোমাদেরকে কইয়ার নারী জাতিরে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বার করিয়া দিও না। ইগুর ফাঁসতালে তোমরা মাথা হারাইও না, নতুবা গবিন তোমরা ধ্বংস হইবাই, লাঞ্ছিত বঞ্চিত হইবাই, আর আখিরাতের দিন দেখি জাহান্নামও দেইবাই। নাউযুবিল্লাহ। মাতখান রায় বিশ্বনবী যা কইছেন 100 সত্য। যে নারী জাতির যে মানুষে মাথা হারাই লাইছে ইগুয়ার মাথা বার করতে পারে না। ফারজালো মাছ হামাইলে যত কুচিয়ায় অথ মরে, যত কুচিয়ায় সেই মোলা। এর লাগি যুবক বাইয়াই উপযুক্ত হইলে বিয়া করিও, বাট অবৈধ প্রেম ভালোবাসার নামে নিজের জীবন নষ্ট করিও না। আজ হাজার যুবকে আত্মহত্যা করে কেন? যে যুবকরে তার বাপে তার মায় 18 বছর পর্যন্ত মেহনত করিয়া লালন পালন করলা, 22 বছর 25 বছর পর্যন্ত বাপে ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া, ড্রাইভিং করিয়া ফোরর বাড়ির দিন মজুরি কাজ করিয়া পালন করলা, ওকে বেহায়া নির্লজ্জ লাফাঙ্গা নারীর প্রেম ভরিয়া আত্মহত্যা করার ফেসবুকও কর। ও আমার জীবনের শেষ ভিডিও, আর আপনারা কোনোদিন আমারে দেখা নাই। ও হবিসর করার হবিস তোরে না দেখলেও আমরা কিঠার মাতখান মিশা মাতিলাম নি, বানাইয়া মাতিলাম নি। আর বাদে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল গিয়া, অমুকর কারণে অমুক মরি গেছে, অমুকর কারণে অমুক। ইগুর কারণে মরল কিতার লাগে, কিঠাই গুঠাই ইগুত কিঠা অর্থ মৌ লাগায়। বরং সে তোমার দায়িত্ব আসলো, ইগে তোমার আই হেট ইউ হইছে, ও তুমিও আই হেট ইউ 2, আই হেট ইউ 3, আই হেট ইউ 4 হইয়া তওবা করো, গোসল করো, নফল 2 রাকাত নামাজ পড়িয়া খাও। আল্লাহ এতদিন না জানিয়া গুনাহ করছি, জানিয়া গুনাহ করিলাইছি রে দয়াল। আইজ আমার জাহান্নাম তাকি বাঁচাইবার লাগিয়া আপনি আমার এত বড় একটা উপকার করলাই। এর লাগি 2 রাকাত নফল নামাজ পড়িয়া তোমার শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ জীবনে যদি আমার কোনোদিন বিবাহিত জীবন আপনি উপহার দাও, নেককার একজন দিনদার স্ত্রী উপহার দিও। সুবহানাল্লাহ। লাগি যুবক ভাইয়া কোনোদিন ডিপ্রেশনও করিয়া আত্মহত্যা করিও না। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারীর জনতা পর্যন্ত নাই। আগে মুসলমান আসলা হিসাবে ও ফরাইলেন কি দইল শরীয়তের মাসলা আছে। কোনো মানুষ যদি আত্মহত্যা করিয়া মরে তার জনতার লাগি এলান করা নাই, ফেসবুকও পোস্ট না, কোনো কানো পোস্টিং না, ও মরছে লাশ আনো কুয়া, কোটি কোটি কয়েকু মানুষ গিয়া তার জনতা ফরিয়া দাফন করিলা কুয়া। ইনো ইগুর জনতাত কোনো হাদিসাব যাইতায় না, কোনো তালেবা যাইতায় না, কোনো মেসাব যাইতায় না, কোনো ভালো মানুষ যাইতায় না। শরীয়তে না করে রাখো না। তো মরছে তুমি হুদাউদি পোস্ট করিয়া এ হেতের হুয়াটা আত্মহত্যা করিয়া সইলা গেছে গা, হয়ে গেছে গা, জাহান্নামে ছালা গায়া। কতদিন কুল লাগি ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, একদম চিরকালের জন্য বিনা হিসাবে জাহান্নামও গেছে গিয়া। ও একবার কোন আলহামদুলিল্লাহ। এর লাগি যুবক ভাই আত্মহত্যা করবাইনি, আত্মহত্যা করবাইনি না। পুরে হুজুর থাইকু না হইলে তো আর মানি আর না। আমার প্রায়কে ফোন করিয়া কইন কিতা করতাম মানেন না, পুরে মানেন না তে ঠান মা ঠান কিলা মারতাম পুরে বাড়িত খো, পুরে বাড়িত মানন না, পুরে তো তোর বাপ দিলা কিলা হয় নানি। প্রায় সময় দেখা যায় হে তার সম্পর্ক করি লাইছে, বাপেও মানুন না, মায়েও মানুন না। এখন কিতা করছে ওদের বেটা কইল ইদারে সালাম না দিদারে খুদা, ইধর কা রহে না উধর কা রহে, কোনো কুল হয় না। মাদরিয়া থারি হাতরের বউয়ে কয় সারিয়া যাইস না মরি যাইমু, গার্লফ্রেন্ডে কয় যাইস না মরি যাইমু, বাপে কয় খবরদার আনিস না বাইজা বাইজা পারতেন। ও সিচুয়েশনে আমরা রায় নানি আর মাথই না খেলে আর জিও হচ্ছি হাসান আনি। তো এই সিচুয়েশনে আপনার দায়িত্ব কিতা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া ফরমাইলেন, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর আস-সালাতু ইযা আন, 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুবুহা। ও আলী ও 3 কাম কোনো সময় তুমি দেরি করিও না। হযরত আলী ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ কোন 3 কামের মধ্যে কোনো সময় দেরি করতাম না? বিশ্বনবী বলেন 1 নম্বর আস-সালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান যথাযথভাবে আদায় করিয়া নিও। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত,
জনদার মসজিদ যখন জনদার মাঠে উপস্থিত হইব খেয়রর লাগে অপেক্ষা করিও না, টাইম দেখিয়া লগে লগে জনদা ওখানে দায় করিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা, তোমার ছেলে যদি উপযুক্ত হয় আর ছেলের লগে যদি কোনো উপযুক্ত দিনদার পাত্রীর সন্ধান তুমি পাইলাও, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, সুন্দর না খালা, ধনী না গরিব, দিকে তাকাইও না। যদি মেয়েটা দিনদার হয়, যদি মেয়ের মাটা দিনদার হয়, যদি মেয়ের বাবাটা দিনদার হয়, ও তুমি খানদানগুলা চাইয়া ও মেয়েরে তোমার ফুয়ার লোকে বিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াত নবী বলেন হযরতে আবু হুরায়রা তোমারে কইয়ার কোনোদিন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও, নারী জাতির 4টা গুণ দেখিয়া তুমি বিয়া করিও। হযরতে আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা গুণ দেখিয়া বিয়া করতাম? নবী বলেন যে নারী বিয়া করবায় ও নারীর সৌন্দর্য, 2 নম্বর নারীর খানদান, 3 নম্বর নারী জাতির ধন ও দৌলত, 4 নম্বর নারী জাতির দিনদারি। হযরতে আবু হুরায়রা নবীকে ফরমায় খানদান বলতে ওখান বুঝায় তালুকদার বড় বুঝা নাই। ও মেয়ে নমাজি হইলে মা নমাজি হইব, মা নমাজি হইলে বাবা নমাজি হইব। যদি মা নমাজি না হয়, মেয়ে নমাজি হইতো না, ই মেয়ে তুমি বিয়া করিও না। কারণ মই মুরব্বী হলে সিল্লক কইন গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। ও আবু হুরায়রা, যদি তুমি কোনো দিন বিয়া করো, ও নারীরে বিয়া করিও যে মেয়ের মায়ে নামাজ পড়ে, যে মেয়ের বাবা নামাজ পড়ে, লাফা সত্তর নামাজি পুরুষের ছেলে মেয়ে সন্তান হল সাইয়া তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও, তাহলে জীবনে কোনো দিন কষ্ট করতে নাই। সুবহানাল্লাহ। ই জমানাত ইটা লাগে না, ই জমানাত লাগে শুধু মালদই আমার কথা বিউটিফুল, সো নাইস, ভেরি নাইস, স্মার্ট একজন যদি সুন্দরী মহিলা হয়, এতে লুচ্ছা লাফাঙ্গা হোক না কেন অসুবিধা নাই, হেতেরে মগো বউ বানাইতেই লাগে। বলা নি ভাই? এর লাগি পরের দিন কিতা হয়, হ্যাঁ তুমি গেলা কি বেঙ্গলোর আর যাইতে আটক দিয়া গেলে জানর জান খলচের আটা খান্ডে ডিউটিত মাঝে মাঝে তোমার লগে ভিডিও কলও মাথিমু। ও তুমি দিয়া গেলে গজব করো ঠাই তোমারে থুই আরেকজনের লগে, এ আল্লাহ বাইসাব বালা আসনি, আও না ফাঁকাইয়া যাও, এ আল্লাহ আমি তো সময় ভাই আচ্ছা রে ভাই একবার আই। তুমি একটা উইটিং দেখিয়া কইলা খানো উইটিং আসলে বলে না আমার মামুর ঘরের বাইর লোক, ওইখান মাতখান মিশানি। ও ভাই মিশানি রে, এর লাগি তো শরীয়তে ঘর বেটিন তোরা তো মোবাইল দিস না, বিয়া করছত বালা কথা।